যে আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইল, একটু আওয়াজ দিয়ে বলুন তো সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদরে জুতার বাড়ি খাওয়াইলো সে আল্লাহ এখনো আছে না নাই? বাংলাদেশে পানি আছে না নাই? পাবলিকের পায়ে জুতা আছে না নাই? সুতরাং আল্লাহ বুঝায়া দেয় সীমা লঙ্ঘন করো না, তাহলে জুতার বাড়ি তোমরা খাইতো একদিনের বেশি লাগবে না। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও চোখওয়ালারা, ও মুসলমানেরা, আল্লাহর দ্বীনের সাথে যারা গাদ্দারি করেছে, আমার নবীদের সাথে দুশমনি করেছে, যারা হেদায়াত থেকে বঞ্চিত হয়েছে, আমি আল্লাহ সার দেই কিন্তু ছেড়ে দেই না। আমি সার দিয়েছিলাম ফেরাউনকে, অনেক লম্বা হায়াত দিয়েছি, মিশরের প্রেসিডেন্ট বানিয়েছি, কিন্তু যখন সে সীমা লঙ্ঘন করেছে তখন আমি তাকে আর ছেড়ে দেই নাই, পানিতে ডুবাইয়া মেরে ফেলেছি। নমরুদকে আমি সার দিয়েছি, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, আমি নমরুদকে তখন মেরে ফেলতে পারতাম কিন্তু মারি নাই, তাকে আমি লম্বা হায়াত দিয়েছি, তামাম পৃথিবীর উপরে নেতৃত্ব তাকে দিয়েছি। কিন্তু যখন সীমা লঙ্ঘন করে ফেলেছে, ঠ্যাং ভাঙ্গা মশা নাকে দিয়া ঢুকায়া, মাথার ভিতরে ঢুকায়া তারে জুতার বাড়ি খাওয়ায়া মারছি। আবু জেহেলকেও আমি সার দিয়েছিলাম, আমার নবী মুহাম্মদকে জেলখানায় ভরে 3 বছর রেখেছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল। আমার রাসূল হিজরত করার পরেও রাসূলকে সে দুশমনি করে আবার এসেছে মেরে ফেলার জন্য বদরের প্রান্তরে। সীমা লঙ্ঘন যখন করে ফেলেছে, আমি আবু জেহেলকে সার দিয়েছিলাম কিন্তু ছেড়ে দেই নাই। ছোট্ট 2টা বাচ্চার হাতে তাকে নির্মমভাবে শেষ করে জাহান্নামে পাঠাইছি। লূত আলাইহিস সালামের জাতির দিকে তাকায়া দেখো, সীমা লঙ্ঘন করেছে, আমি পুরা জাতির জন্মস্থান বসত ভিটা পর্যন্ত উল্টায়া দিছি। যারা সিদ্ধান্তে অটল থাকে, তাওবা না করে, খারাপি করতে থাকে, সীমা লঙ্ঘন করে, তাদেরকে আমি ছাড় দেই না। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ওই মিথ্যুকদের সাথে আমি কি করেছি জমিনে হেঁটে হেঁটে দেখো, তখন তোমরা বুঝতে পারবা যে আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইল। একটু আওয়াজ দিয়ে বলুন তো সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদরে জুতার বাড়ি খাওয়াইলো সে আল্লাহ এখনো আছে না নাই? বাংলাদেশে পানি আছে না নাই? পাবলিকের পায়ে জুতা আছে না নাই? সুতরাং আল্লাহ বুঝায়া দেয় সীমা লঙ্ঘন করো না, তাহলে জুতার বাড়ি তোমরা খাইতো একদিনের বেশি লাগবে না। আমার ভাইয়েরা, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ। কুরআন মাজিদ আল্লাহ তাআলা অনেক জায়গায় কথাটি বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। আমরা আজকের আয়াতে কারিমাতে যে মেসেজগুলো এসেছে সংক্ষেপে তা নিয়ে কথা বলবো। আল্লাহর তৌফিক কামনা করে শুরু করছি। প্রথম মেসেজ, আমি জমিনে প্রতিটি জাতির কাছে রাসূল পাঠাইছি। আসলে আমাদের জন্য এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি, অনেক বড় দয়া। তিনি আমাদের জান্নাতের পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। যদি জমিনে নবী রাসূল না আসতো, মানুষ জান্নাতের পথ খুঁজে পেত না, অসম্ভব। জান্নাতের পথ আমরা নবী রাসূল থেকে শিখেছি, তারা মানুষকে শিখাইছে, তারা দেখাইছে। আল্লাহ তাদের মাধ্যমে আমাদেরকে জান্নাতের পথ দেখাইছে। ও বন্ধু, নবী রাসূল না আসলে মানুষ নিজের ব্রেন দিয়া জান্নাতের পথ খুঁজে পেত না। কেমনে খুঁজে পাবে? মানুষের জ্ঞান এলেম অনেক অনেক বেশি না বড়ই কম?
মাশাআল্লাহ, সঠিক কথা বলেছেন। আমরা অনেকে তো মনে করি আমার মতো জানে কেডা, আমরা তো সামান্য শিখে অহংকার করি। আসলে মানুষের এলেম বড়ই কম। সামান্য এলেমের কারণে সে ঢাকা থেকে চট্টগ্রাম গেলে রাস্তাঘাটও চিনে না, পূর্ব পশ্চিম এলেম কত কম, পূর্ব পশ্চিমে চিনে না। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে এলেম দেই নাই, তবে দিছি বড়ই সামান্য। মানুষের এলেম এত কম, তারা একটু দূরে গেলে পূর্ব পশ্চিম চিনে না। আমি আবুল কালাম আজাদ বাংলাদেশে কত জায়গায় গেছি, যাইয়া পূর্ব দিকে ফিরেও নামাজ পড়ছি, দক্ষিণ দিকেও পড়ছি, তবে আজকে কিন্তু পশ্চিম দিকে পড়ছি। আজকে আপনাদের এখানে এসে আমি মাগরিব পড়েছি, মাগরিবের যথেষ্ট আগে আমি এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এখানে ঠিকঠাক পশ্চিম দিকে, এদিকে এটা পশ্চিম না, কিন্তু প্রায় জায়গায় গেলে কোনোদিন দক্ষিণ দিকে ফিরে পড়ি, কোনোদিন উত্তর দিকে, কোনোদিন পূর্ব দিকেও পড়ি। ওই বাড়িওয়ালা বিছনা বিছায়া কয় এটা পশ্চিম, কারণ আমি কি করতাম, মসজিদে ঢুকে দেখি সব মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তেছে, তো আমিও বাধ্য হইয়া দক্ষিণ দিকে পড়ি। আসলে কি বাংলাদেশে কেউ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে? এর মানে আমার কাছে মনে হয় এটা দক্ষিণ, কিন্তু পাবলিক কয় পশ্চিম। বাড়িওয়ালা কয় এটাই হচ্ছে পশ্চিম, আমার কাছে মনে হয় 180 ডিগ্রি উল্টা, এটা পূর্ব। আমি কই ভাই কি কন? কয় হ্যাঁ হুজুর এটাই পশ্চিম। আচ্ছা, এমন প্যাঁচ আপনাদের লাগে না? তবে ঢাকা ইউনিভার্সিটির ভিসির লাগে না, হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপালের লাগে না, সরসিনার ফিস সাহেবের লাগে না, যে লাগুক তবে সরমনাইল লাগে না। কার লাগে না? সবাই লাগে, কারণ সবাই মানুষ, মানুষের এলেম বড়ই সামান্য। আমার বন্ধু যেখানে সরমনের পিসাব, সরমনাই থেকে রাজশাহী গেলে পশ্চিম পূর্ব চিনে নাম, ঢাকা এরিয়ার প্রিন্সিপাল ঢাকা থেকে সিলেট গেলে পূর্ব পশ্চিম চিনে নাম। সসিনার পিসাব হুজুর সসিনা থেকে যখন রংপুরে যায় তখন পূর্ব পশ্চিম চিনে না, মানুষরে জিজ্ঞাসা করে চিনা লাগে। ওই ফির, ওই বুজুর্গ, ওই আলেম আপনারে জান্নাতের পথ চিনাবে কেমনে? সে নিজেই তো পূর্ব পশ্চিমটাও চিনে না। এই জন্য কোনো আলেম জান্নাতের পথ দেখাতে পারে না, কোনো ফির জান্নাতের পথ দেখাতে পারে না, কোন বুজুর্গ জান্নাতের পথ দেখাতে পারে না। জান্নাতের পথ দেখাবে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল। অর্থাৎ কোরআন হাদিস থেকে জান্নাতের পথ নিতে হবে। কোন ফিরের কথা, বুজুর্গের কথা কোরআন হাদিসের সাথে যদি না মিলে, ওই কথার দামে কানাও থাকে না। জান্নাতের পথ আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদেরকে দেখাইছে, এটা আল্লাহর অনেক বড় করুণা। এখন আপনারা এবার একটু বলুন তো, নবীরা যে আমাদের জান্নাতের পথ দেখালেন, মন মতো দেখালেন না ওহী মতো? তাহলে নবীরাও জান্নাতের পথ নিজের মন মতো দেখান নাই। ওহীর মাধ্যমে নবীদেরকে জান্নাতের পথ দেখাইছে কে? কারণ নবীরাও তো মানুষ, তাই পূর্ব পশ্চিম লইয়া নবীদেরও প্যাঁচ লাগার সম্ভাবনা আছে না নাই? তারাও তো মানুষ। এই জন্য নবীরা নিজ মন মতো জান্নাতের পথ দেখায় নাই, নবীদেরকে ওহী দিয়ে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ পড়েন, যে আমার রাসূল নিজে বানায়া কোনো কথা বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেছেন সব ওহী। সুবহানাল্লাহ।
বানায় কোনো কথা বলে নাই। ওহি নবীকে পথ চিনিয়েছে জান্নাতের, নবী আমাদের চিনিয়েছে ওহি দিয়া। এই যে আমরা বলি নামাজ জান্নাতের চাবি, একটি হাদিস আছে, যদিও হাদিসটি জয়ীফ, কিন্তু হাদিস আছে, নামাজ জান্নাতের চাবি। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, জবাব দিয়েন, ভুল হইলে আমি সংশোধন করে দেব, সঠিক হলে ধন্যবাদ দেব। এই যে নামাজটা নবী আমাদেরকে পড়ালেন, তিনি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমি পড়ি যেভাবে তোমরাও পড়বা সেভাবে। বলুন তো, নবী মন মতো নামাজ পড়ছে না ওহির মাধ্যমে শিখছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন, নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছো, ও জিবরিল যাও, আমি এভাবে এভাবে তোমাকে বলে দিলাম, আমার নবীকে নামাজ পড়ায়া তুমি দেখাও। জিবরিল আমিন রাসূল বলেন 2 দিন 10 ওয়াক্ত নামাজ আমাকে ইমামতি করায়া কাবার সামনে শিখাইছে। জিবরিল আমিন আমার ইমাম হইয়া 10 ওয়াক্ত নামাজ 2 দিন আমাকে শিখাইছে। তাহলে বুঝা গেল নবীরা বানায়া কাজ করে নাই, কথা বলে নাই, যা বলেছেন সব ওহী। আল্লাহ নিজে জান্নাতের পথ নবীদেরকে দেখাইছে ওহীর মাধ্যমে। ওহী আসার আগে কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ নবী নিজেও জানতেন না। সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বলেন, আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বাংলা অর্থ হলো, ও নবী, আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছে যখন আপনি ছিলেন দল, পথ সম্পর্কে অনবহিত, ফাহাদা, অতঃপর আপনাকে পথ দেখাইছে কে? আরেক আয়াতে আল্লাহ বলে, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ও নবী, ওহী আসার আগে কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, মা কুনতা তাদরি, আপনি নিজেও জানতেন না, নবীকে জানাইছে কে? অনেকে অতি আবেগে বলে, না না, নবী সব জানতো, নবী গায়েব জানে, ওহী আসার আগেই নবী কোরআন জানে। এ জাতীয় কথার কোনো মূল্য নাই, এগুলো কোরআনের পুরা উল্টা, পুরা উল্টা। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আপনি কোন নবী আগে হেদায়েত প্রাপ্ত ছিল? এই আয়াতের একবারে উল্টা। আল্লাহ বলে, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ওহী আসার আগে ঈমান কাকে বলে, ওহী আসার আগে কিতাব কাকে বলে আপনি জানতেন না। আর আপনি কোন সব জানতো, কোরআন আসার আগেও নাকি রাসূল কোরআন মুখস্থ জানতো। এমন আবেগী কথা বলার লোক আছে। জিবরিল আমিন বিশ্ব নবীকে 3 বার বুকের সাথে জড়ায়া ইকরা বলেছে, রাসূল বলছে মা নবী কারি, আমি পড়ব না, আমি পারি না, এটা বলে নাই, বাংলা অর্থ আমি পড়ব না, নিজে বানায় অর্থ করছে। তারপর যখন বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টিকর্তা, ওই মৌলবী হুজুর কয় তখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন পড়ার আগে পুরা সূরা নাকি পড়ে ফেলছে। আবেগ 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 দেখাতে গিয়ে রাসূলের সম্মান বাড়ানোর চেষ্টা করছে। সম্মান বাড়াতে গিয়ে বলে রাসূল গায়েব পর্যন্ত জানে, বলেন নাউজুবিল্লাহ। অথচ গায়েবের মালিক একমাত্র কে? আচ্ছা আপনারা একটু বলুন তো, আমি কোরআন থেকে তো দলিলের অভাবই নাই, ওইটা আমার আলোচ্য বিষয় নয়, তাই সেদিকে বিস্তারিত বলবো না। আপনারা একটু বলুন তো, কাফেররা রাসূলকে আটকানোর জন্য ইহুদি আলেম, খ্রিস্টান আলেম, কুরাইশদের পক্ষ থেকে মুশরিকেরা রাসূলকে মাঝে মাঝে ঠেকানোর জন্য যখন প্রশ্ন করত,
রাসূল যে উত্তরগুলো জানতেন জবাব দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর যেগুলো জানা ছিল না উনি বানায়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? রাসূল বানায়া বলতো, আমরার মতো গোজামিল দিত? ওহির জন্য অপেক্ষা করাই প্রমাণ করে তিনি গায়েবের মালিক না। মেরাজ থেকে আসার পরে মুতঈম ইবনে আদি নামে একজন দুরন্দর কাফের প্রিয় নবীকে প্রশ্ন করলো, গত রাতে যদি তুমি মেরাজে যাও, মসজিদে আকসা সফর করো, তাহলে বলো তো মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? রাসূল কি বানায়া বলছেন? বরং সহিহ মুসলিমের হাদিস, ফাসআলুনি আন আশিয়া ফালাম ওয়ালাম আসবুত আলাইহি। কই তারা আমার এমন কিছু প্রশ্ন করলো যেগুলোর উত্তর আমার জানা ছিল না। আমি মসজিদে আকসায় গিয়েছি কিন্তু দরজা জানালা গনি নেই। আমি কি দরজা গনতে গেছি নাকি? ওই দুরন্দর কাফের মুতঈম ইবনে আদি সে প্রশ্ন করে বসলো, এমন প্রশ্ন যার উত্তর আমার জানা নাই। এখন আমি যদি বলি জানি না, তারা হাততালি দিয়ে বলবে জানবা কেমনে, যাওই নাই। ওরও চাইছিল আমি এটাই যেন বলি যে জানি না, তাহলে তারা খুশি হইব। এখন এটা বললে তারা তো আনন্দিত হবে, কিন্তু আমি তো জানি না, বলি কেমনে। ফাকারিতু কারবাতান লাম আকরুব মিসলাহু কাত্তু। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলেন, আমি এমন বিপদে পড়ে গেলাম যে জাতীয় বিপদে কোনোদিন আর পড়ি নাই। যদি আমি বলি জানি না, তারা তো খুশি হবে, কিন্তু আমি তো জানি না বানায়া কেমনে বলি, আমি তো বানায়া কথা বলি না, অধিকার। তখন কি হলো? এবার রাসূল বলেন, ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকদ্দাস ফাতাফিখতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনদুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে। আচ্ছা, এই হাদিসটা আমি যেটা এখন শোনালাম, আজকে জীবনে প্রথম শুনছেন না আগেও শুনছেন? শুনছেন? আচ্ছা, তখন রাসূল যদি গায়েব জানে বিপদে পড়লো কেন? রাসূল যদি গায়েবই জানে বাইতুল মুকদ্দাস হাজির করা কি দরকার? আপনি বলতেছেন রাসূল আপনি গায়েব জানেন। রাসূল কয় তারা আমার এমন প্রশ্ন করলো যেটা আমি জানি না, এবং আমি এমন বিপদে পড়ে গেলাম যেরকম বিপদে কোনোদিন পড়ি নাই। তারপরে হঠাৎ করে ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকদ্দাস, আল্লাহ বাইতুল মুকদ্দাসকে আমার সামনে তুলে ধরেছেন, খুলে ধরেছেন, উন্মোচিত করেছেন। তো গায়েব জানলে এসব দরকার কি? রাসূল যদি গায়েব জানতেন ওহী নাজিলের প্রয়োজনও ছিল না, সব তো বলে দিতে পারতেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি উম্মতকে বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা কোরআনের আয়াত, আর আপনি উল্টা কথা বলছেন। আচ্ছা, কোরআনের উল্টা কথা বললে ঈমান থাকে? আমার বন্ধু, কোরআনের মাঝে আছে নামাজ ফরজ, আছে না নাই? কেউ যদি বলে নামাজ মানি না, নামাজ ফরজ না, ঈমান থাকবে? রোজা ফরজ, কোরআনে আছে না নাই? কেউ যদি উল্টা বলে ঈমান থাকবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জগতের নবী, এমন কথা কোরআনে আছে না নাই? ওমা কথা কয় না কেন? তামাম দুনিয়ার সবার। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদায়ানের নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম তার জাতির নবী ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে কোরআনে আছে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম
জামিআ। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী তামাম মানবতার নবী, কেউ যদি কয় এটা না, ঈমান থাকবে না। এবার একটু আওয়াজ করে বলুন তো, বিশ্বনবী শেষ নবী এমন কথা কোরআনে আছে না নাই? কেউ যদি বলে না, গোলাম আহমদ কাদিয়ানো নবী, ঈমান থাকবে? কোরআনে যা আছে তার বিপরীত কথা বললে ঈমান থাকে না। কোরআনে আছে খাতামুন নবিয়্যিন, শেষ নবী মুহাম্মদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ কয় বিশ্ব নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানীরা কয় না, আরো নবী হইব। আওয়াজ দিয়ে বলুন তো, তারা মুমিন না কাফের? এখন আল্লাহ কোরআনে কয়, ও নবী আপনি বলে দিন, আকাশ এবং জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন আপনি যদি কোন আরো কিছু লোকে জানে, ঈমান থাকবে নাকি? কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। আরে কায়াত আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলুন গায়েব শুধু কার? আরে বলেন না কথা, কার? এগুলা ঈমান বুঝতে হবে। কত আলেম আছে, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিসকে আমি চিনি, তারা রাসূল গায়েব জানে বলতেছে। এই আকীদার কারণে তাদের ঈমান শেষ হয়ে গেছে। এটা প্রকাশ্য শিরিক, এটা কোরআনের আয়াতের প্রকাশ্য বিরোধী। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। আলেম ওলামারা শব্দ দেখে বোঝে। ইন্নামা আদতে হসর, ইন্না হরফে মুশাব্বা বিল ফেল, মা মায়ে কাফা, দুইটা যখন একসাথ হয় তখন নতুন শব্দের রূপ নেয়, তার নাম হয় লফজে হাসার। বাংলায় হলো সীমাবদ্ধ। ইন্নামাল গায়বু লিল্লাহ অর্থ হলো গায়েব শুধুমাত্র আল্লাহর জন্য, মানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। قل لا أقول لكم عندي خزائن الله ولا أقول إني ولا قل لا أقول لكم إن عندي خزائن الله ولا أعلم الغيب। কোরআনের আয়াত। হে নবী আপনি বলুন, আমি এটা বলি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে। আমি বলি না আল্লাহর ধন আমার কাছে আছে, বরং সকল ভান্ডারের মালিককে। তা আমি নবী মুহাম্মদ চাই কার কাছে? ওয়ালা আ'লামুল গায়বা, আমি এটাও বলি না যে আমি গায়েব জানি। এখন বক্তারা মাহফিলে আসে, এসে মাইকের সামনে বসে আর হুঁশ থাকে না, গান গায়ে বলে দেয়, মানুষকে মুশরিক বানাচ্ছে, নিজেও মুশরিক হয়ে যাচ্ছে। খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া। এখন রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া। কোরআনের 100% উল্টা। আপনি বলুন আমি এটা বলি না আমার কাছে খোদার ধন ভান্ডার আছে। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি এটা বলি না, বরং আল্লাহর ধন ভান্ডার এখনো কার হাতে? আল্লাহর হাতে। মাশাআল্লাহ। আরেকবার জোরে বলুন, আল্লাহর ধন ভান্ডার কার হাতে? এইজন্য রাজ্জাককে, রাজ্জাককে। তো আল্লাহর ধন রাসূলকে দিলে রাজ্জাক আল্লাহ থাকে কেমনে? আল্লাহ তো দিয়াই দিছে। ইজা সালতা ফাসআলিল্লাহ ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমরা চাইবা, রাসূল বলছেন কার কাছে চাওয়া লাগবে? হ্যাঁ বন্ধু, ঈমানটা আনতে লাগে 30 সেকেন্ড, যাইতে লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। ঈমান হলো কাচের গ্লাসের মতো, এটাকে খুব যত্ন করা লাগে। যদি যত্ন না করে যে কোনো টাইমে ভেঙে যেতে পারে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان, এমন একটা জামানা মানুষের কাছে আসবে,
ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন, তারা জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। সহিহ মুসলিমে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, এমন এক জামানা আসবে মানুষ সকাল বেলায় থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, আকীদা যারাই বিশ্বাস করবে ঈমান থাকবে না। এরপর রাসূলের দন খাজারে দিছে, কয় কি রে আবু বকর রেও দেয় না, ওমর রেও দেয় নাই, ওসমান আলী রেও রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইমাম বুখারীরও দিল না, ইমাম আবু হানিফারও দিল না, দিছে খাজা বাবারে। এখন আবার বলে তাই কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করলে ঈমান শেষ। এই গান বিশ্বাস করে খাজা বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, বিপদ থেকে পরিত্রাণ চায়, টাকা পয়সা চায়, দরবারে যাইয়া পীরের কাছে, মরা পীরের কাছে চায়। এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই? ওদের ঈমান আছে না গেছে? আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন আমি রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি সব জাতির কাছে। এখন নবীদেরকে আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন ওহীর মাধ্যমে। নবীরা ওহীর মাধ্যমে আমাদের জান্নাতের পথ দেখাইছে। তাই তো বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। ভাষণের শেষ দিকে রাসূল বললেন আমি চলে যাব, হতে পারে এই জমিনে, এই মাঠে, এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। প্রিয় নবীর বিয়োগান্তের খবর শুনে সাহাবায়ে কেরামের কেউ কেউ কাঁদতে শুরু করলেন, চোখ অশ্রুসিক্ত হলো, বদন কালিমা যুক্ত হলো, কেউ কেউ বেকরার হয়ে কাঁদলেন, কারণ তারা নবী মুহাম্মদকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। প্রিয়জন চলে যাবে, বিয়োগ ব্যথায় কাঁদতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেকারার হালত দেখে এবার বললেন টেনশনের কারণ নাই, তারাকতু ফীকুম শাইআইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। যতদিন তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবা, লান তাদিল্লু, ততদিন তোমরা পথহারা হবা না, হেদায়েতের পথের উপর টিকে থাকবে। দুটি জিনিস আমি রেখে যাচ্ছি আবু বকর শোনো, ওমর শোনো। 1,14,000 সাহাবীর সামনে রাসূল বললেন আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই দিনে আরাফার ময়দানে হযরত আবু বকর হাজির আছেন না নাই? আওয়াজ দিয়ে বলুন, ওমর আছেন না নাই? ওসমান আলী আছেন না নাই? রাসূল তাদেরকে বললেন দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ায়া ধরবা পথহারা হবা না। ও দুটি জিনিস ধরো, পথের উপর থাকতে পারবা। এখন হেদায়াত পেতে হলে দুটি জিনিস ধরতে রাসূল বললেন। আমার সামনে যারা আছেন আলোচনা শুনছেন, এই ভিডিওর মাধ্যমে আলোচনা শুনবেন, হেদায়াতের উপরে আমাদেরও থাকার দরকার আছে না নাই? হেদায়াতের উপর থাকার চেষ্টা করা দরকার আছে না নাই? হেদায়াত কার কাছে আছে? পীর সাহেবের কাছে, অমুক তমুকের কাছে? হেদায়াত আছে বন্ধু কোথায়? রাসূল বলে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। দুটি জিনিস ধরলে পথহারা হবা না, হেদায়াত পেয়ে যাবে। এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার আমার সুন্নাহ হাদিস। কোন ব্যক্তির কথা বলে নাই। এখন আপনারা একটু দয়া করে বলুন তো, হেদায়াতের জন্য বাংলাদেশের মানুষ কোরআন হাদিসের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? পীর সাহেব হেদায়াত কোত্থেকে দেবে? পীর সাহেবের নিজের হেদায়াত টাকার হাতে। মাইয়াহদিহিল্লাহু ফালা
মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আপনারা দেখবেন আমাদের এই মাহফিলগুলোতে খতিবরা যখন আলোচনা শুরু করে শুরুতে একটু খুতবা পড়ে আরবিতে। জুমার দিন যখন খুতবা দেয় শুরুতে পড়ে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। বাংলা অর্থ হলো খতিব আপনাদেরকে বলছে আল্লাহ যারে হেদায়াত দেয় তারে কেউ পথহারা করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে পথহারা করে তারে যেমন হেদায়াত কেউ দিতে পারে না, আল্লাহ যারে হেদায়াত দেয় তারও কেউ পথহারা করতে পারে না। তাহলে হেদায়াতের মালিক কে? হেদায়াতের উৎস ওহী, কোরআন ও ওহী, হাদিস ও ওহী। হাদিস রাসূল বানায়া বলে নাই, এগুলা ওহী। কোরআনকে বলা হয় ওহী মাতলু, হাদিসকে বলা হয় ওহী গায়রে মাতলু। ওহী দুই প্রকার, একটা নামাজে তেলাওয়াত হয় আর একটা তেলাওয়াত হয় না। এই জন্য কোরআনকে বলে ওহী মাতলু, আই মাতলুবুন ফিস সালাতি। কোরআন হলো এমন ওহী যেটা নামাজে পড়তে হবে, পড়া হয়। আর হাদিসও ওহী গায়রে মাতলু, এটা তেলাওয়াত করা হবে না ফিস সালা, নামাজে। দুইটাই ওহী, দুইটাই ওহী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহীর বাহিরে যেতেন, বানায়া কোনো কথা বলতেন, তার নবীর সাথে আল্লাহর ব্যবহারটা কেমন হতো আল্লাহ কোরআন মাজিদে বলছেন, শুনুন ও খতিব সাহেবেরা, ও বক্তা ভাইয়ারা, ও আলেম ওলামারা, ও দিনদার ইসলাম প্রিয় মুসলমান। এখন তো টেবিল পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে, মাইক সামনে পাইলে আমরা আলেম ওলামারা অনেকে নিজে অত বড় আল্লামা সাজি, কোরআন হাদিস বলে না, সারাক্ষণ কিসসা কাহিনী বলে, মন গড়া ওয়াজ করে, মানুষকে মন গড়া কথা বলে জান্নাতের পথ দেখায়। আল্লাহ তার নবীকে ওহীর বাহিরে কথা বলার অনুমতি দেয় নাই। ওহীর বাহিরে কথা বললে তোমাদেরও উপায় নেই। কিসসা বলবেন তো বলবেন ভালো, কোরআনের মাঝে হাদিসের মাঝে কিসসা আছে না নাই? তো বললে সেখান থেকে বলেন, বানায়া বলেন কেন? 2 ঘন্টা ওয়াজ করে, 1.5 ঘন্টা ওয়াজ করে, কোরআনও বলে না, হাদিসও বলে না, এমন কিছু সুরওয়ালা বক্তাও বাংলাদেশে আছে না নাই? আর পাবলিকও খুব জিন্দাবাদ সুবহানাল্লাহ কইতাছে। পাবলিক তো কম বোঝে তাই বলে। কোরআন থেকে দেখুন আল্লাহ রাসূলকে কি বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হাফেজ নাকি? মাশাআল্লাহ, হাফেজ সুর মিলাইতেছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল যদি কোনো কথা আমার নামে নিজে বানায়া চালায়া দিত, আমি আল্লাহ ডান হাত দিয়া তার কণ্ঠনালী চাইপা ধরতাম। শব্দ কি? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। মানুষ যখন শক্ত কইরা কোনো কিছু ধরে, বাম হাতে ধরে না ডান হাতে ধরে? আল্লাহকে আমি ডান হাত দিয়া চেপে ধরতাম। শুধু আমি চেপে ধরতাম না, লামে তাকিদ দিয়ে পরে বলো, অতঃপর আমি তার কণ্ঠনালী গ্রীবাটা কেটে নিয়ে যেতাম, ছিঁড়ে ফেলতাম। এর মানে বানায়া কথা বললে আল্লাহ রাসূলকেও ছাড় দিতেন না। তাই ওয়াজ নসিহত করার সময় আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই? অমুক ফিরকি করছে, তমুক ফিরকি করছে, কিসসা কাহিনী, আকাবেরের কাহিনী শোনায়া সময় শেষ। কেন রে ভাই? এ কোরআনের মাঝে হেদায়াত যা আছে তা কি তোমার জন্য যথেষ্ট নয়? হেদায়াত যদি পেতে চান, বিশ্বনবী বলেন 2টি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ আঁকড়ায়া ধরেন। মাহফিলে এসে আপনি হেদায়াত পেয়ে যাবেন তা আমি বলতে পারবো না।
বলার সাহস আমার নাই, এর কারণ আমি তো পূর্ব পশ্চিম চিনি না, পেছ লাগা যায় শুরুতে বলেছি। তাই আমি আপনাদেরকে বলবো, হেদায়েত আবুল কালাম আজাদের হাতে নাই, হেদায়েত পেতে হলে কোরআন হাদিসের কাছে যাওয়া লাগবে। মাহফিলগুলোতে আসলে আমরা আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেই মাত্র, কিছু ইমোশন তৈরি করি, উৎসাহ দেই। পীর সাহেবের বাড়িতে গরু ছাগল বেচা হাজির হয় বউ লইয়া, এখন বউও মুরিদ জামাইও মুরিদ। পীর সাহেব কয় যাও যাও যাও, আমি তো আছি, তোমাদেরকে ছাড়া আমি বেহেশতে যাবো না। ঠিক মুরিদের সাথে এমন ওয়াদা দিয়ে দেয়, এমন 2-4 জন পীরও বাংলাদেশে আছে না নাই? মুরিদ হওয়ার আগে নামাজ কালাম পড়তো, এখন নামাজ কালামও পড়ে না, এখন দোতরা বাজায়, বিড়ি টানে, গাঁজা খায়, লম্বা লম্বা চুল রাখছে। এখন আপনি জিজ্ঞাসা করুন, ভাই জান কি খবর? আগে তো নামাজ কালাম পড়তেন, এখন তো সব ছেড়ে দিয়েছেন, বেহেশতে কি যাবেন না? মুস্কি হাসি দিয়ে বলেন কি? বলে যে জান্নাত তো কনফার্ম কইরা লাইছি, এখন আর ওই নিয়ে টেনশন নাই। কেমনে যাবেন? দোতরা কাঁদি নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আসেনি এমন গান আছে? আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, হাসরের ময়দান উনার পীর বাবা উনারে মুক্তি কইরা ধইরা নিয়া ছুটাইয়া নিয়ে যাবে, ব্যারিস্টার হইয়া হাজির হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। অথচ কোরআনে কি পাওয়া যায়? সেদিন বাবা দেখলে ছেলে পালাবে, ছেলে দেখলে মা পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে, ভাই দেখলে ভাই পালাবে, প্রত্যেকে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার দেবে, এমন হাদিসও আছে না নাই? আমার বন্ধু, এই জন্য নবীদের হেদায়াতের পন্থা অনুসরণ করুন। যদি কোনো ব্যক্তি হেদায়াতের পথ দিতে পারত, বিদায় হজের দিন রাসূল বলতো আমার পর আবু বকরকে ধরিও, আবু বকর তোমাদের জান্নাতের পথ দেখাবে। আবু বকর পর ওমর রে ধরিও, ওমর তোমাদের জান্নাতের পথ দেখাবে। ওমরের পর ওসমানকে ধরিও, ওসমানের পর আলীকে ধরিও। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী কারো নাম না বলে বললেন, দুটা জিনিস ধরিও, কোরআন এবং হাদিস। আবু বকর ছোট হয়ে যায় নাই, ওমর ছোট হয়ে যায় নাই, ওনার উম্মতের মাঝে রুল নাম্বার 1 আবু বকর, ঠিক না? আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। আমাদের আকীদা উলামায়ে আহলে সুন্নাতের আকীদা, तमाम মানুষের মাঝে নবীদের পরে 1 নাম্বার মানুষটার নাম হলো হযরত আবু বকর। হযরত ওমর তো সেই মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর ওয়ালা নবিয়্যা বাদি। আমার পর যদি কেউ নবী হতো, সেই নবী হতো কে? হযরত ওমর। কিন্তু আবু বকর ওমর হেদায়েতের পথ দেখাবে, রাসূল বলেন নাই, বলেছেন কোরআন হাদিস ধরো, কোরআন সুন্নাহ হেদায়েতের পথ দেখাবে। কারণটা কি? এর কারণ হলো আবু বকরের কাছে কি ওহী নাজিল হতো? না। কথা হ্যাঁ না একটা বলেন না। হযরত ওমরের কাছে কি ওহী নাজিল হতো? না। এবার বলুন তো, ওহী যদি না হয় নাজিল, 2-1টা ভুলের সম্ভাবনা আছে না নাই? তো এখন উনাদেরকে ফলো করলে ওই ভুল তো জাতির মাঝে ছড়াইয়া যাবে। তাই আল্লাহ ব্যক্তির হাতে দেন নাই হেদায়াতের চাবিকাঠি, ওহির ভিতরে রেখেছেন। নবী তাই বললেন, হেদায়াত পেতে চাইলে ওহির কাছে যেতেই হবে।